নমস্কার, শুরু করছি আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউরের বিশেষ অনুষ্ঠান। শরীর থাকলে রোগ হবেই, কিন্তু রোগ নিয়ে অযথা আতঙ্কিত হয়ে কিন্তু কোনো লাভ নেই। দরকার নিরাময়ের। যথা সময়ে যথাযথ চিকিৎসার মাধ্যমে রোগটাকে সম্পূর্ণরূপে সারিয়ে তোলা দরকার। আর যে কোনো রোগের ক্ষেত্রে নিরাময় যিনি পারদর্শী, সেই ডাক্তার বাবুকে নিয়েই কিন্তু আজকের এই অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে। উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মা, ডাইরেক্টর অফ আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউর, ইন্ডিয়াস লিডিং চেইন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক্স। আর আজকে ডাক্তার বাবু আলোচনা করবেন চর্মরোগ নিয়ে, অর্থাৎ স্কিন ডিজিজ। নানান সময় নানান রকম কারণে, কি পুরুষ কি মহিলা কি ছোট থেকে বড় সবারই স্কিন ডিজিজ হতেই পারে। এবং সেই স্কিন ডিজিজ অর্থাৎ চর্মরোগ, যদি আমরা শুধু চর্মরোগ বলেই নয়, যে কোনো রকমের রোগ নিয়ে যদি আমরা হেলাফেলা করি তাহলে কিন্তু সেই রোগটা বাড়ে বই কি কমে না, এবং ক্রমশ সেটা কিন্তু একটা জটিল আকার ধারণ করে। তাই যথাসময়ে যথাযথ চিকিৎসার মাধ্যমে নিরাময়ের প্রয়োজন। আসুন আজকের এই অনুষ্ঠানে আপনারাও যোগ দিন। ডাক্তারবাবু কি বলে আমরা শুনি। চর্মরোগ নিয়ে, বিভিন্ন ধরনের চর্মরোগ নিয়ে ডাক্তারবাবু আলোচনা করবেন, এবং আয়ুর্বেদ চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে কিভাবে এই রোগটাকে সম্পূর্ণরূপে সারিয়ে তোলা যায় সেই নিয়ে ডাক্তারবাবু আমাদের বলবেন। এবং আপনারা যারা সমস্যা নিয়ে ডাক্তারবাবুর সাথে কথা বলতে চান তারা চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে, 0332571225 এবং 0334008143 আসুন আরো আরেকবার স্বাগত জানাই বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মাকে। স্বাগত ডাক্তারবাবু আরো আরেকবার এই অনুষ্ঠানে। হ্যাঁ, প্রতি পর্বে ডাক্তারবাবু আপনি নানান রকম রোগ সম্পর্কে আমাদের সজাগ করেন, সচেতন করেন, ধারণা দেন, আমরা বুঝতে পারি, জানতে পারি। এই যে চর্মরোগ বা স্কিন ডিজিজ অনেক সময় অনেক রকম কারণে হয়ে থাকে, মানে এবং এই রোগটা শিশু থেকে শুরু করে একদম বয়স্ক মানুষ অবধি দেখা যায় যে হয়। মূলত এই চর্মরোগ হওয়ার পেছনে কারণটা কি লুকিয়ে থাকে? দেখুন, চর্মরোগ হওয়ার পিছনে কারণ যদি আমি বলি তাহলে এটা বিশেষ দুটো কারণ হয়। একটা হচ্ছে আপনার লিভারের যদি কোনো রকম সমস্যা আছে, মানে কন্টিনিউয়াসলি আপনার পেটের সমস্যা, কন্টিনিউয়াসলি গ্যাস, অ্যাসিডিটি, নোজেস বা কন্টিনিউয়াসলি আমাশা পায়খানা হওয়া, এই একটা বিশেষ কারণ হচ্ছে। আর সেকেন্ড যেটা কারণ হচ্ছে ওটা হচ্ছে আমাদের রক্ত দূষিত হওয়া। এইবার অনেকজনের রক্ত দূষিত কিছু খাবারের জন্য হয়, কিছুটা হেরিডিটি রোগও হয় এখানে, বা কিছুটা লাইফস্টাইল বলুন, বা কিছুটা বলুন নোংরা থাকি আমরা। ধরুন একটা মানুষ বলে আমি 10 দিন হয়ে গেছে আমি স্নানই করিনি, যেটা শীতকালে বেশিরভাগ লোক করে। কন্টিনিউয়াসলি ইনার জামাগুলো চেঞ্জ না করা, তো এইসব বিশেষ কিছু কিছু কারণ আছে তার জন্য হয়ে যায়। তো কিছুটা হেরিডিটি প্রবলেমও হয়, আপনার বংশ মধ্যে একটা স্কিন ডিজিজ রোগ চলে আসছে আর আপনি ভাবছেন এটা ভালো হবে না, কিন্তু স্কিন ডিজিজ পুরোপুরি নিরাময় করা হয়। সেটা আপনি প্র্যাকটিক্যালি না, ফিজিক্যালি এবং প্র্যাকটিক্যালি মানে রিপোর্টে দেখলেও বোঝা যায়। অনেকজন তো ট্রিটমেন্ট করেই যাচ্ছে, একজিমা ট্রিটমেন্ট করেই যাচ্ছে, সোরাইসিসের ট্রিটমেন্ট করেই যাচ্ছে, স্কিন ফাঙ্গাল ইনফেকশন ট্রিটমেন্ট করে যাচ্ছে, কিন্তু যতদিন ট্রিটমেন্ট করছে ততদিন ভালো, আবার যেতে সেই। তো এই জিনিসটা আপনি জানেনই না যে এটা কি রিপোর্ট করলে পাওয়া যায়। এখানে কিছু ব্লাড টেস্ট আছে যে আপনার ব্লাডের মধ্যে কতটা ইনফেকশন রয়েছে সেটা জানার জন্য যেমন একটা সিম্পল পরীক্ষা আছে, সেটা হচ্ছে আইজি রিপোর্ট। এটা করে মানুষ বুঝতে পারবে। এরপরে আমরা কি খেলে যে আমার শরীরে স্যুট হচ্ছে না, দেখবেন অনেকজন কি হয়, আম খায়, আম খাওয়ার পরে ওর স্কিন ডিজিজ হয়ে যায়। অনেকজন বেগুন খায়, বেগুন খেলে স্কিন ডিজিজ হয়। কিন্তু এটা না যা ওনার হচ্ছে তো আপনারও বেগুন খেলেই হবে। এখানে একটা রিপোর্ট হয় স্যারোলজি অ্যালার্জি টেস্ট, যেটা স্যাট নামে আমরা জানি। এই রিপোর্ট করলে কি হয়, মানুষও জানতে পারবে যে ওর বডি ভিতরে কোন জিনিসগুলো খেলে প্রবলেমগুলো আসছে। যদি ও খাওয়াটা 6 মাস বন্ধ করে দেয় তবেই তো প্রবলেম সলভ হবে। কিন্তু আপনারা কি করছেন, অ্যান্টি অ্যালার্জির ট্যাবলেট খেয়ে নিচ্ছেন, খেলেই 2 ঘন্টার জন্য আরাম, আবার পরের দিন আসছে, আবার পরের দিন ওষুধ খেতে হচ্ছে। আর কন্টিনিউয়াসলি যারা অ্যালার্জি ওষুধ খায় তারা দেখবেন 6 মাস পরে ও শ্বাসকষ্ট রোগী হয়ে যায়। তো
তো অনেক কিছু একটা রোগের সাথে একটা রোগ যুক্ত থাকে, এই জন্য আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করা হয় যে গোড়া থেকে রুট ট্রিটমেন্ট করো। আপনার ইচিং হচ্ছে, আপনার স্কিন ডিজিজ হচ্ছে, আপনার অ্যাজমা হয়েছে, সোরাইসিস হয়েছে, যে কোনো জিনিস হয়েছে, আপনি রুটটাকে ধরুন। রুট যদি ধরে ট্রিটমেন্ট করবেন তবে কিন্তু পুরোপুরি নিরাময় হবে। ডাক্তার বাবু, একনে বা ব্রণ, এটাও তো মানে একটা ভালো রকমের স্কিন ডিজিজ। এবার একটু ব্রণর কথাটা নিয়ে যদি একটু আলোচনা করি, এই যে ব্রণটা তো কি কারণে হয়? আমরা অনেক সময় শুনে থাকি যে ব্রণ একটা বংশ পরম্পরায় হয়, কি ব্রণ পেট অপরিষ্কার থাকলে হয়, কি স্কিন যদি প্রচন্ড অয়েলি থাকে সেক্ষেত্রে হয়। এক্সাক্ট কারণটা কি এই ব্রণ হওয়ার? দেখুন, একদম ইজি ভাষায় আপনাকে বুঝিয়ে দিচ্ছি। ব্রণ হয় কোন বছরে মানুষে? ম্যাক্সিমাম দেখবেন 15 to 30 এই এজেই সব থেকে বেশি ব্রণ হয়। আচ্ছা, অন্য এজে ওর হয় না কেন? অল্প বয়সে হয় না, খুব বেশি বয়স্ক মানুষও হয় না, হয় খুব রেয়ারলি হয়, কিন্তু 15 থেকে 30 সব থেকে বেশি হয়। কারণটা কি? এই সময়ের মধ্যে আমরা মানে খুব বেশি ফাস্ট ফুড খাই, খুব বেশি আমরা খাওয়া দাওয়ার অনিয়ম করি, তার জন্য এই বয়সে সব থেকে বেশি হয়, পেট গরম হয়ে যায়। তো এটা যা ব্রণ হওয়ার মেইন কারণ যেটি আমি বলি সেটা হচ্ছে আমাদের পেটে থেকে যদি কন্টিনিউয়াসলি আমরা কোনো ফাস্টফুড জিনিস খাচ্ছি আর খাওয়া দাওয়ার সেইভাবে হজম হচ্ছে না, শুধু খাওয়াটাই নেই, আপনি ফাস্টফুড খাচ্ছেন কিন্তু সেই ফাস্টফুডটা হজম হতে দিচ্ছেন না, মানে কি হচ্ছে, একটা ফাস্টফুড শেষ হচ্ছে না, আবার একটা ফাস্টফুড ধরে নিচ্ছেন। তো এই সব মূল কারণ হচ্ছে। তারপরে যে লেডিসে বলবো কিছুটা তুলনা আবার বেশি হয়, পুরুষের থেকে লেডিসে ব্রণ বেশি হয়। এর পিছনে আরো একটা কারণ হয় পিরিয়ডিক সাইক্লেশন। যাদের পিরিয়ডিক সাইক্লেশন ঠিক না হয় তাদেরও আপনি লিখে নিন, আপনার সবারই দেখবেন ব্রণ একনি এই ধরনের সমস্যাগুলো থাকবে। কিন্তু আমরা করি কি, ওই ব্রণ হয়ে গেলে একটা ক্রিম নিয়ে আসি, ওটা মেখে দিলে 6 দিনের মাথায় ভালো হয়ে যাচ্ছে, কিন্তু আবার সিস্টে পরে আবার হচ্ছে, দিয়ে দিয়ে মুখে উপরে পুরো দাগ হয়ে যায়। তো এই যা বাইরে থেকে এক্সটার্নাল যতই ইউজ করে নিন, যদি আপনার রুট ইন্টারনালি ভালো না হয় তাহলে এক্সটার্নালি কতদিন কাজ দেবে? আবার স্কিনটাও তো নষ্ট হতে যাচ্ছে না। তো কন্টিনিউয়াসলি কোনো যদি রোগ আসছে, অ্যাকনি হোক বা পিম্পল হোক, এটাও ডিজিজের মধ্যেই আসে। তো এইসব নিয়ে একটু চিন্তা করতে হবে। শারীরিক যেটা বলি চর্চা সবসময় করা উচিত সবার জন্যই। তো তার জন্য বড় বড় রোগ এগুলো আর আমরা শুনতে পারবো না। ডাক্তার বাবু, আমরা আলোচনায় আসছি, একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি ব্যারাকপুর থেকে বলছি। ও আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। আচ্ছা, ছেলের নাম কি? ছেলের নাম বলুন। ছেলের নাম কি? ছেলের নাম স্বর্ণায়ু পাল। আচ্ছা, ওর বয়স কত? বয়স 11+। আচ্ছা, কি সমস্যা ছেলের? ছেলের বাঁ কানের যে লতিটা, সেই লতিটা না কয়েক 200 দেখছি শক্ত দানার মতো হয়েছে, মানে হাত দিলে মনে হয় ভেতরে একটা দানা টাইপের। আচ্ছা, আপনি ডাক্তারবাবুর অনুষ্ঠান দেখেছেন? হ্যাঁ, একটা ফোড়ার মতো হয়েছিল অনেকদিন আগে, এটা পুরোটা পেকে কমে যাচ্ছে, কিন্তু এখন দেখছি ওটা শক্ত দানা হচ্ছে লতিটা। আপনি ডাক্তারবাবুর অনুষ্ঠান দেখেছেন এর আগে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি মনে হয়েছে ডাক্তারবাবুকে, তার কথাবার্তা? আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওর ভালো তো? তাহলে আপনার স্ক্রলে তো ফোন নাম্বার যায়, একটু যোগাযোগ করে চেম্বারে চলে আসলেই পারতেন। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। দেখুন, আপনার ছেলে, আচ্ছা আমি বলছি, আপনার ছেলে বয়স হচ্ছে 11 বছর, আর ওনার কি কোনো পেটে দিতে কোনো সমস্যা আছে, মানে পটি একদিন যায় একদিন যায় না, এই ধরনের কোনো সমস্যা? না, ডেলি পটি করে। আচ্ছা, তো দেখো, আপনার দুটো চেম্বার আপনার কাছে পড়বে। ব্যারাকপুর থেকে আপনি আমাকে বারাসাতেও পেয়ে যাবেন এবং হালি শহরও পেয়ে যাবেন। তো আমার মনে হয় আপনার হালি শহরটা একটু কাছে পড়বে, কেন একদম স্টেশনের কাছে আমার চেম্বারটা রয়েছে। তো আপনি একটু হালি শহরে আসুন, ছেলেকে অবশ্যই নিয়ে আসতে হবে। দেখুন, এটা সামনে সামনে না দেখলে আমি এখন পর্যন্ত কিছু বলতে পারবো না, কিন্তু বাড়িতে বসে একটা জিনিস আপনি কন্টিনিউ করতে পারেন, সেটা হচ্ছে আপনি কাঁচা হলুদ নেবেন আর একটু ফিটকিরি নেবেন, ওই দুটোকে পেস্ট বানিয়ে ওই জায়গাটা একটু লেপ করুন, তাহলে কিছুটা আরাম পাবেন। কিন্তু এরপরে যেটা ট্রিটমেন্ট হবে সেটা কিন্তু চেম্বারে আসার পর হবে। ফোন করার জন্য ও সব ঠিক হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, একবার নিয়ে আসুন। ধন্যবাদ।
স্কিন ডিজিজ, বিশেষ করে স্কিন ডিজিজ বা যে কোনো ধরনের ডিজিজ আপনারা যদি মনে করেন যে এখানে ফোনের মারফত সেরে যাবে, সেটা কিন্তু কখনোই নয়। তার জন্য কিন্তু সাক্ষাতের প্রয়োজনীয়তা রয়েছে, তার জন্য চেম্বারে আসার প্রয়োজনীয়তা রয়েছে। আগে যদি কোনো রিপোর্ট করে থাকেন সেই রিপোর্টগুলো নিয়ে, কারণ সবসময় এটা বলা হয়ে থাকে যে ডাক্তারবাবু ট্রিটমেন্ট কিন্তু রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্ট। আপনার আগের রিপোর্ট আপনি নিয়ে আসবেন, এখানে ডাক্তারবাবুকে আপনারা দেখাবেন, ডাক্তারবাবু যা পরামর্শ দেবেন সেগুলো মানবেন, যে ওষুধ দেবেন আপনারা সেগুলো সেবন করবেন, তারপরে ডাক্তারবাবু আবার রিপোর্ট করাবেন এবং আপনি যে সেরে গেছেন সেটা কিন্তু আপনি প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন। যারা মনে করছেন যে চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন, দেখুন স্ক্রলে ডাক্তারবাবুর বুকিং নাম্বার যাচ্ছে, ফোন নাম্বার যাচ্ছে চেম্বারের জন্য 9903595252 এবং 9903795252 এবং যে কোনো রিপোর্ট নিয়ে আলাপ আলোচনার জন্য হোয়াটসঅ্যাপ করতে পারেন 9831368397। ডাক্তারবাবুর চেম্বার রয়েছে কলকাতা অপোজিট সাউথ সিটি মল, হাতিবাগান, একবালপুর, আমতলা। হাওড়াতে রয়েছে হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়াতে। এছাড়া ডাক্তারবাবু কে আপনারা পেয়ে যাচ্ছেন 17ই ডিসেম্বর মেদিনীপুর হেরিয়াতে, 19শে ডিসেম্বর হালি শহরে, 23শে ডিসেম্বর আপনারা ডাক্তারবাবুকে পেয়ে যাচ্ছেন বহরমপুরে, 24শে ডিসেম্বর দুর্গাপুর বর্ধমানে। এছাড়া 9th of জানুয়ারি আপনারা ডাক্তারবাবুকে পেয়ে যাচ্ছেন শিলিগুড়িতে। ডাক্তারবাবু আয়ুর্বেদ চিকিৎসায় ব্রোনোর ট্রিটমেন্ট নিয়ে কথা হচ্ছিল, এক্ষেত্রে আপনি যদি আরো আরেকবার বলেন যে পঞ্চকর্মা থেরাপি। দেখুন, পঞ্চকর্মা থেরাপির জন্য বিশেষ আমি সবসময় বলি, আর পঞ্চকর্মা থেরাপি হচ্ছে একটা ডিটক্সিফিকেশন অফ ইউর বডি। যতটাই মানে দেখুন আমাদের শরীরের মধ্যে আজকে দেখুন এখন শীত আসছে, শীত আসলে আমরা কি করি লাইফস্টাইলের মধ্যে আমরা গরম জল দিয়ে স্নান করা স্টার্ট করে দিচ্ছি, বাইরে গেলে আমরা টুপি পরে নিচ্ছি, জ্যাকেট পরে নিচ্ছি, সোয়েটার পরে নিচ্ছি। কিন্তু এবার ধরুন আমরা যা নিজের রক্তের জন্য বা আমার নিজের স্কিনের জন্য আমরা কি করছি, কিছুই করছি না। আজকে সব থেকে বেশি যদি আমি বলি স্কিন ডিজিজ, আপনার বলি না একটা সবই রোদে দেখুন একটা সিজন হয়, সর্দি কাশি শীতকাল আসলে সিজন হয়, কিন্তু একটা স্কিন ডিজিজ সবসময় দুবার বেশি হয়, যখন ঠান্ডা থেকে গরম যাচ্ছে, যখন গরম থেকে ঠান্ডা আসছে। এই যে দুটো সিজন হয়, মানে বেশিরভাগ দেখবেন ওই দীপাবলি পরে আর বেশিরভাগ দেখবেন ওই দোলে পরে, এই সময় সিজনটা চেঞ্জ হয়। সিজন চেঞ্জ হওয়ার জন্য কি হয়, আমাদের রক্ত ফিল্টারেশন হয়। এইবার রক্ত ফিল্টারেশন হচ্ছে, কিন্তু আমরা সেখানে মানে আমরা নিজেতে যেরকম প্রোটেক্ট করলাম, শীত আসছে তার জন্য আমরা সোয়েটার পরলাম, কটসুল পরলাম, টুপি পরলাম, খাওয়া দাওয়ারও একটু কি করি, বেশিরভাগ দেখবেন এই সময় আমাদের বাড়িতে লসুন হয়, তো এই ধরনের খাওয়া দাওয়া হয়, বডি হিট থাকে, ডিম খাই বেশি, গরম সময় আসলে আমরা একটু জুস খাই, ফল খাই, ঠান্ডা জাতীয় জিনিস খাই, আখের রস খাই, জল বেশি খাই, কিন্তু আমরা শরীর বা রক্তের জন্য বা স্কিনের জন্য কিছু করি না। তো আমি সবসময় বলি এই দুটো সময় আপনাকে ধরুন পঞ্চকর্মা করুন বা অল্টারনেটিভ যেটা বলা হয় রক্ত ব্লাড পিউরিফাই যে সব জিনিস, এই ধরনের জিনিসগুলো খেতে হবে। এই নিয়ে আলোচনাটা আরো কন্টিনিউ করবো, কিন্তু তার আগে একটা ফোন নিয়ে নিচ্ছি। নিশ্চয়ই। নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছে? নমস্কার, আমি হাওড়া থেকে অজয় সরকার বলছি। আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? আমার বয়স হচ্ছে 35। আচ্ছা বলুন, সমস্যাটা কি বলুন। আমার সমস্যা হচ্ছে সকালে ঘুম থেকে উঠলে মানে মুখটা টকসে হয়ে যায়। মুখটা টক হয়ে যায়? আচ্ছা আচ্ছা আচ্ছা। হাওড়া কোথায় বাড়ি আপনার? হাওড়ায় কোথায় থাকেন? রামরাজাতলা। আচ্ছা ঠিক আছে, রামরাজাতলা থেকে দেখুন আপনি দুটো কাছাকাছি চেম্বার যেটা হচ্ছে সেটা বলে দিচ্ছি আগে। একটা হচ্ছে টিকিয়াপাড়া আর একটা হচ্ছে বতুলতলায়। তো মনে হচ্ছে মোস্ট প্রবাবলি আপনার টিকিয়াপাড়াটা খুবই কাছে হবে, তো ওখানে আপনি পেয়ে যাবেন। আর আপনার যেই সমস্যাটা, এই সমস্যাটা বলা হয় হাইপার অ্যাসিডিটি। আপনার দেখুন পায়খানাটা যেইভাবে পরিষ্কার হচ্ছে কিন্তু ক্লিয়ারলি হচ্ছে না, এটা কি আপনার সাথে হচ্ছে? হ্যাঁ সেটাই, তার জন্য আপনার এই জিনিসটা হচ্ছে, এটা হাইপার অ্যাসিডিটি রোধ। আর আপনার এই জন্য দেখবেন আপনি যখন খেতে বসবেন আপনার মনে হবে আমার প্রচুর খিদে, কিন্তু আপনি অল্প খাবার পরেই আপনার পেট ভরে যাবে। ঠিক আছে, তো হ্যাঁ, তো এটা হাইপার অ্যাসিডিটির সমস্যা। এর জন্য আপনাকে একটা ঘরোয়া টোটকা কিন্তু বলে রাখি, আপনি একটা কাজ করুন, খাবার পরে 1 গ্লাস উষ্ণ গরম জলের সাথে 1 চিমটে বিট লবণ খাওয়া স্টার্ট করুন। আপনি দেখুন আজকে খেলেন তো কালকেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন, কিন্তু এটা ট্রিটমেন্ট হলো না,
যদি আপনি কন্টিনিউয়াসলি এইভাবে করবেন তাহলে দেখবেন একদিন পরে আবার এই টোটকা কাজ করবে না। তো এই জন্য অতি অবশ্যই ট্রিটমেন্টটা দরকার রয়েছে। তো যদি আমাকে বাবানগাছি ওই টিকিয়াপাড়া ওখানে দেখাতে চান, কালকে বিকালেই আমার চেম্বার রয়েছে, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে চলে আসুন, আপনার এই সমস্যাটা পুরোপুরি সমাধান হয়ে যাবে। ফোন করার জন্য ধন্যবাদ ডাক্তারবাবু। পঞ্চকর্মার মাধ্যমে ডিটক্সিফিকেশনের কথা হচ্ছিল, যেটা স্কিনের জন্য কি যে কোনো ধরনের রোগ নিরাময়ের জন্য অত্যন্ত কার্যকরী, এবং এই পঞ্চকর্মা আমরা কোথায় পাবো আপনার কাছে? এই পঞ্চকর্মা আমার নিজের যে সেটআপটা রয়েছে এটা হচ্ছে আপনার সাউথ সিটি মল, একদম সাউথ সিটি মলে উল্টো সাইডেই আমার চেম্বারটা রয়েছে। সেখানে আমার টোটালি পঞ্চকর্মা সেন্টার রয়েছে, আর স্পেশালিস্ট থেরাপিস্ট রয়েছে, জেন্টসের ক্ষেত্রে জেন্টস রয়েছে, লেডিসের ক্ষেত্রে লেডিস রয়েছে। এবং একটা জিনিস আমাকে বলে দিই, দেখুন অনেক জায়গা পঞ্চকর্মা আপনি হয়তো স্কিন ডিজিজ, ধরুন আপনি ব্রণ নিয়ে গেলেন, সেখানে কিন্তু কি হচ্ছে শুধু ব্রণ উপরেই সব ট্রিটমেন্ট হচ্ছে। আমার এখানে টোটালি আলাদা। আপনি যে কোনো সমস্যা নিয়ে আসুন, আপনি বলুন আমার কোমরে ব্যথা আছে তার জন্য আমি পঞ্চকর্মা নেব, আমার যা পঞ্চকর্মা সিস্টেম ওটা হচ্ছে মাথা চুল থেকে পা নখ পর্যন্ত যা যা করার আছে, মানে টোটালি ডিটক্সিফিকেশন অফ ইউর বডি, নট অ্যাজ পার ইউর ট্রিটমেন্ট। মানে শুধু এটা না যে ওই ট্রিটমেন্টের জন্য এই থেরাপি লাগবে, সেটু এটা না, টোটালি আপনার হয়তো চুল আজকে উঠছে না কিন্তু কালকে হয়তো উঠে যেত আপনার যা সমস্যাটা আছে, তো সেখান দিয়েও আমরা প্রোটেক্ট করি। মাথা চুল থেকে পা নখ পর্যন্ত যেই সব করানো দরকার সেই সব করানো হয়। যেমন স্কিন ডিজিজের উপরে খুব বেশি করে আমরা উৎপাদন দিই, তো উৎপাদন দিয়ে যে জিনিসটা আমরা এই থেরাপির মধ্যে পাই। আর এই পঞ্চকর্মা থেরাপি এর রেজাল্ট যদি বলি তাহলে মাত্র 3 দিন করলেই মানুষটা বুঝতে পারবে যে আমার মানে কতটা দিন, মানে অনেক পেশেন্ট এইরকম রিভিউ দিয়েছে যে একটু আগে আর করে নিলে আপনার আমি এই জায়গাটা আরো একটু ভালো হয়ে যেতাম। তো এই জিনিসটা অনেকজন যারা থেরাপি করেছে তারাই আমাকে রিভিউ দিয়েছে, যা আরো ডাক্তারবাবু আপনাকে আগে পেয়ে যেতাম, বা আপনার এই জায়গাটা আরো যদি আমার বাড়ির কাছে হতো বা অনেকদিন আগে আমি নিয়ে নিতাম তাহলে আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতাম। তো বডি ডিটক্সিফিকেশন একটা এরকমই রোগ যা সিজন, যে কোনো সিজন চেঞ্জ হলে আমরা একটা ভয় থাকি সর্দি কাশি না হয়ে যায়, আমরা একটা ভয় থাকি স্কিন ডিজিজ না হয়ে যায়, বয়স হয়ে যাওয়ার পর আমাদের একটা ভয় থাকে যা কোনোদিন আমার প্রেশার সুগার এই ধরনের রোগগুলো না আসে। কিন্তু শুধু তার জন্য প্রার্থনা করলে বা বাড়িতে বসলে তো হবে না, একটু বাড়ি থেকে বাইরে বেরোতে হবে, পঞ্চকর্মা নিতে হবে। পঞ্চকর্মা নিয়ে দেখুন, তার গুণটা যখন আপনি জানতে পারবেন আপনি 10 জনকে বলবেন, আর দেখবেন তার 10 জনও আপনাকেই আশীর্বাদ দেবে, যা ভালো একটা জিনিস বললো যে আমার বয়স হয়ে গেছে কিন্তু আজকে আমার কোনো হার্টের সমস্যা, কোনো সুগার প্রেশার থাইরয়েড এইসব কিছুই নেই। তো এটা হচ্ছে একটা টোটালি ডিটক্সিফিকেশন অফ ইউর বডি। তো যখনই বডি ডিটক্স হবে তাহলে আপনার ব্লাডও পিউরিফাইড হবে, কেন আপনার শরীরে যা টক্সিনস আছে ওটা তো আমরা বার করে দিচ্ছি, ঠিক আছে, বার করে দিচ্ছি ববন দিয়ে, বিরেচন দিয়ে, উৎপাদন দিয়ে, শোধন দিয়ে। তো এই ধরনের জিনিস যখন আমরা করে দিচ্ছি টোটালি আপনার বডি একটা নতুন মতন হয়ে যাচ্ছে। বডি নতুন হচ্ছে তাহলে আপনার ব্লাডও পিউরিফিকেশন হয়ে যাচ্ছে। ব্লাড পিউরিফিকেশন হয়ে গেলে শুধুমাত্র স্কিন ডিজিজ না, অনেক রকম মানে ডিজিজ আছে, সেটা দিয়ে আপনি আগে থেকে একটা প্রোটেকশন নেওয়া হবে। ডাক্তারবাবু আলোচনায় আসছে, একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? ম্যাম আমি কুচবিহার থেকে বলছিলাম। আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? ম্যাম এই সম্বন্ধে জানবো, খুব অম্বল গ্যাসের সমস্যা। বয়স কত আপনার? অম্বল গ্যাস। বয়স কত? 40। অম্বল গ্যাসের সমস্যা, তাই তো? হ্যাঁ, অম্বল গ্যাসের সমস্যা, কোনো অ্যালোপ্যাথিক ওষুধ কমছে না খেয়েও। আচ্ছা, তো আমি ডক্টর শর্মার প্রোগ্রাম দেখছি, আমি আজকে লাইনটা পেয়েছি। আচ্ছা, যে কদিন দেখেছেন কিরকম মনে হয়েছে? ভালো প্রোগ্রাম, রিয়েলি খুব ভালো লাগলো আমার। বেশ, ধন্যবাদ জানাই আপনাকে নিয়মিত দেখার জন্য। হ্যাঁ, আপনি শুনতে থাকুন। ওনার 40 বছর বয়স, কুচবিহার থেকে ফোন করেছেন, নিয়মিত গ্যাস অম্বল লেগে রয়েছে। দেখুন কন্টিনিউয়াসলি গ্যাস অম্বল, একটা সময় যখন আপনি ওই অ্যালোপ্যাথি ওষুধ ধরেছিলেন ওই সময় কিন্তু কাজ হচ্ছিল, আজকে আর কাজ হচ্ছে না, সেটাই তো আপনি বলতে চাইছেন? হ্যাঁ, এটা হচ্ছে না। অ্যাকচুয়ালি এটা হয়, দেখুন যে কোনো অ্যাস্ট্রয়েড জাতীয় জিনিস আপনার একটা দিন অবধি কাজ হবে, তারপরে কাজ হয় না। এই জন্য আমরা ঘরোয়া টোটকা হিসাবে সেটাই বলি। তো দেখুন আমি কুচবিহারে আপনারা তো যাচ্ছি না, কিন্তু খুবই কাছাকাছি চলে যাচ্ছি শিলিগুড়িতে। কুচবিহার থেকে বেশি একটা রাস্তা না, 2 ঘন্টার মধ্যে আপনি শিলিগুড়ি চলে আসতে পারেন। 9 জানুয়ারি আমার হচ্ছে শিলিগুড়ি চেম্বার, ওই চেম্বারে আসুন। আপনাকে একটা এলএফটি ব্লাডে রিপোর্ট হয়, এলএফটি, এল মানে হচ্ছে লিভার, এফ মানে হচ্ছে ফাংশন, টি মানে হচ্ছে টেস্ট। এই এলএফটি রিপোর্ট করে আপনি চলে আসুন। আর আপনাকে এখন যেটা করানো দরকার আছে সেটা হচ্ছে
আপনার মুখে যে স্লাইভাটা মানে যখন ঘুম থেকে উঠে যেই লালাটা থাকে, এই লালাটা উষ্ণ গরম জলের সাথে কুলকুচি করে খেয়ে নিতে হবে। আপনি ভোরবেলা উঠে কোনো থুথু ফেলবেন না, এক গ্লাস উষ্ণ গরম জল নেবেন, আপনার যা মুখে লালাটা রয়েছে এই লালাটা কুলকুচি করে খেয়ে নিন। আপনার কোনো গ্যাসে বডি খাবার দরকার পড়বে না, এটা করলেই আপনি অনেকটা আরাম পাবেন। কিন্তু এটা না যে এটা ট্রিটমেন্ট হবে, আবার ওই অ্যালোপ্যাথিক মতনই বলবেন যে কিছুদিন কাজ হচ্ছিল আবার কাজ হচ্ছে না। তো তার জন্য প্রপার ট্রিটমেন্টটা নেওয়ার দরকার। আর প্রপার ট্রিটমেন্ট নিতে গেলে আপনাকে রিপোর্ট করতে হবে, যেটা হচ্ছে এলএফটি। একটা ব্লাড রিপোর্ট করে আপনি আমার হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে স্ক্রিনে, হেল্পলাইন নাম্বারটা টুকে নিন, ওখানে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে নিন। কেন আমি একদিন এই জন্যই শিলিগুড়ি যাচ্ছি, আর মাসে একবার করেই যাই, তো একটু রাশ হয় ওখানে বেশি। তো ওই হেল্পলাইন নাম্বারে ফোন করে ওখানে আসুন, আপনার এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ ডাক্তার বাবু, এই যারা স্কিন নিয়ে যদি আপনার কাছে দেখাতে চায়, চামড়ার যে কোনো ধরনের সমস্যা নেই, তারা কি সেক্ষেত্রে আসার আগে এলএফটিটা নিয়ে আসবে, এলএফটি রিপোর্ট? না না, সবার দেখুন রোগের উপরে একটা আলাদা আলাদা ট্রিটমেন্ট হয়। যেরকম একটু আগে পেশেন্ট একটা পেটের জন্য ফোন করলো, অ্যাসিডিটি, হাইপার অ্যাসিডিটি, তো তারা দরকার নেই যে এলএফটি করতে হবে। কিন্তু যদি তারা গ্যাসের প্রবলেম বা একটা পেটের যন্ত্রণা বা অম্বল বা ধরুন অনেক রকম ওষুধ খাচ্ছে তারপরেও কাজ করছে না, তার জন্য এলএফটি রিপোর্ট করে নিয়ে দরকার আছে। তো আমি সবসময় বলবো আপনার কাছে যত প্রিভিয়াস রিপোর্ট আছে ওটা আপনি নিয়ে আসুন, তারপরে সামনে এসে যখন আপনি কথা বলবেন আপনার টোটাল হিস্ট্রিটা আমি জানবো। হয়তো তার সাথে একটা রিপোর্ট বলতেও পারি বা নাও বলতে পারি। তো আমি বলবো কোনো নতুন করে রিপোর্ট নিয়ে আসার দরকার নেই। প্রিভিয়াস যদি আপনার কাছে রিপোর্ট আছে ওটা নিয়ে আসুন, নতুন কিছু করতে হবে না। নতুন আমি যখন দেখবো আমি নিজে লিখবো, তারপরে আপনি আবার করিয়ে নেবেন। হ্যাঁ, যারা মনে করছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মার চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন, সেক্ষেত্রে দেখুন স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বার, বুকিং নাম্বার 9903595252 এবং 9903795252। এই দুটি নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন ডাক্তার বাবুকে কবে কোথায় পাওয়া যাচ্ছে। এবং যারা মনে করছেন চেম্বারে নাম বুক করাবেন, সেক্ষেত্রেও এটাই কিন্তু বুকিং নাম্বার, হেল্পলাইন নাম্বার। এবং রিপোর্ট নিয়ে বা যে কোনো রোগ নিয়ে আলাপ আলোচনার জন্য আপনারা নির্দ্বিধায় হোয়াটসঅ্যাপ করতে পারেন 9831368397। ডাক্তারবাবুর কলকাতাতে চেম্বার রয়েছে সাউথ সিটি মলের বিপরীতে, হাতিবাগানে, ইকবালপুর, আমতলা, হাওড়াতে হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়া। এছাড়া আপনারা এটা ডিসেম্বর মাস 17 তারিখ আপনারা ডাক্তারবাবুকে পেয়ে যাচ্ছেন মেদিনীপুরের হেরিয়াতে, 19 তারিখ হালি শহরে, 23 তারিখ অর্থাৎ 23 ডিসেম্বর বহরমপুরে, 24 ডিসেম্বর দুর্গাপুর বর্ধমানে। এছাড়া 9 জানুয়ারি আপনারা ডাক্তারবাবুকে পেয়ে যাচ্ছেন শিলিগুড়িতে। ডাক্তারবাবু হাতে একদম সময় নেই, কন্ট্রোল রুম ইশারা করে দিচ্ছে ওই যাওয়ার আগে, যেটা না বললে অনুষ্ঠান শেষ হয় না, যে আয়ুর্বেদ পদ্ধতিতে আমরা যাতে আমাদের স্কিনটা ভালো রাখতে পারি তার জন্য ঘরোয়া উপচার কি আছে? এর জন্য ঘরোয়া উপচার একটা জিনিস আমি বলবো, একটু নিম পাতা খাওয়া স্টার্ট করুন, দুটো করে, বেশি না। আর যদি স্কিন ডিজিজ যদি কিছু মারতে হয়, শুধু নারকোল তেল, ভালো নারকোল তেল বাজার থেকে নিয়ে আসুন, ওটা আপনি একটু অ্যাপ্লাই করুন, এটা দিয়ে কিছুটা আপনি আরাম অবশ্যই পাবেন। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে। সত্যি ডাক্তারবাবুর অনুষ্ঠানটা চট করে শেষ হয়ে যায়, সেই জন্যই আমাদের গ্লোব টিভি চ্যানেলের অনুরোধে ডাক্তারবাবু কে আমরা অনুরোধ করেছি, সত্যি ডাক্তারবাবু আপনি প্রতিদিন একটু করে আমাদের জন্য টাইম দিন। সেই জন্য আপনারা ডাক্তারবাবুর অনুষ্ঠান দেখতে পাবেন প্রত্যেক দিন এই গ্লোব টিভি চ্যানেলে সন্ধ্যে 6:25 থেকে। আজকের মতন ডক্টর প্রমোদ শর্মাকে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এই চিকিৎসা শাস্ত্র সংক্রান্ত অনুষ্ঠান থেকে বিদায় নিলাম। সুস্থ থাকুন, ভালো থাকুন আর মন দিয়ে ডাক্তারবাবুর পরামর্শ গ্রহণ করুন। আসছি, নমস্কার। নমস্কার।